এই বিশাল কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করে দীপা। এই মেশিনের সাথে তার পরিচয় হয় ইউসেপ বাংলাদেশে। একদিন দীপাও ছিল তাদেরই একজন। দৈনিক ১৭৫ টাকা রোজগার করা ৮ জনের পরিবারের অভাব অনটনে যেখানে ৩ বেলা খাবার জুটানো দায়, সেখানে শিক্ষা তাদের মতে অসম্ভব বিলাসিতা। তার চেয়ে মেয়ে বাড়িতেই থাকুক। বাড়িতে থাকতাম, বসে থাকতাম, ভালো লাগতো না, কিছু করতে ইচ্ছে করতো, করতে পারতাম না। পরে ইস্যু থেকে একটা কোর্সে খবর গেছে, পরে আমি এখান থেকে জয়েন্ট হয়েছি। জয়েন্ট হওয়ার পরে ৩ মাস কোর্স করছি। কোর্স করার পরে এখানে চাকরিতে জয়েন্ট করেছি। জয়েন্ট করার পরে আমি টাকা কিছু রোজগার করছি। আমার জীবনটা অনেক ইউটিউব থেকে সুন্দর হয়েছে। আমার আপদে বিপদে আমি আমার মেয়েকে বলি টাকা লাগবে, বিপদ আপদ পার করি এই টাকা দিয়া। প্রতিবেশী কইছে যে মেয়েরে পাঠাইও না, আমরা কই না, তোমরার কথা তো লইব না, আমার মার সুবিধা হইব কই আমরা পাঠাইছি। মায়ের সেবায় জীবনের দীর্ঘ একটা সময় কাটিয়েছে সুমন। আমি সেবা করছি ঠিকই, কিন্তু এটাকে আসলে আমার প্রপার সেবা হচ্ছে কি না। তো অনেকে আমাকে বলল যে ইউসেপ একটা টেকনিক্যাল আছে, তো ওখানে গেলে আপনি অনেক কিছু জানতে পারবেন। ১০ থেকে ১২ বছর বয়সে যখন প্রকাশ পায় যে সুমন একজন হিজড়া, তখন বদলে যায় সবকিছু। প্রতিবেশী, আত্মীয়, এমনকি পরিবারও নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে সুমন আর তার মাকে। আমার মা খুব অসুস্থ ছিলেন। আমার মা আমার উপর অনেক ডিপেন্ডেন্ট ছিলেন, মানে আমার জীবন থেকে আমার তো মা চলে যাবে। ইউসেপের গ্রিভেট প্রোগ্রামের মাধ্যমে ৪২ বছর বয়সে সুমনের জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। এখন সে একজন সফল কেয়ার গিভার। এই পর্যন্ত ইউসেপ প্রায় ৩ থেকে ৪ লক্ষ ছেলে মেয়েদেরকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা করার ব্যাপারে সাহায্য করেছে। রিসেন্টলি কানাডিয়ান গভর্নমেন্ট আমাদেরকে এই প্রজেক্টে সাহায্য করছে। ছোটবেলায় বাবা হারানো ফারহানা তার মা আর ছোট ভাইকে নিয়ে অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে যায়। তাদের পড়ালেখা সহ নিত্য চাহিদার খরচ কোনোভাবেই পূরণ হচ্ছিল না। বাবা থাকাকালীন আমরা ওইভাবে কখনো বাইরে কোনো জিনিস দেখাশোনা বা কাজকর্ম করা এগুলো আমরা কখনো করিনি। তো পরবর্তীতে যখন করতে হয়েছে তখন আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলা, দেন হেল্প করার চেয়ে কথাবার্তা বলা বেশি এসেছে। আসলে যখন চাকরিটা পাচ্ছিলাম না, অনেক সময় মনে হচ্ছিল যে আমি গিভ আপ করে দেই, আর হবে না আমার দ্বারা কিছু, এরকম কোনো কিছু। আমাদের হুমায়রা ম্যাম, তিনি আমাকে রোজা ফ্রেগরেন্সের যে ভ্যাকেন্সির পোস্টটা ছিল ওইটা সম্পর্কে আমাকে জানায়, অ্যান্ড দেন আমি অ্যাপ্লাই করি, ওখানে সিলেক্ট হই আল্লাহর রহমতে। আমরা বাংলাদেশের প্রকৃত সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদেরকে যথাযথ প্রশিক্ষণ দানের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব। ইউসেফ যে ইনক্লুশনের স্বপ্নটা দেখে, যে সামাজিক পরিবর্তনের স্বপ্নটা দেখে, আফটার ট্রেনিং ফরচুনেটলি আমি ইউসেফের এমপ্লয়ি। সেই সময়কার যে বিব্রতকর সিচুয়েশন, আজকে সেই সিচুয়েশনটাই রেসপেক্টের জায়গায় রূপান্তরিত হয়েছে। That we recognize USIP Bangladesh for its leadership and its dedication. Global First Canada has had a very positive working relationship with USIP Bangladesh, yes. ৩৩টা টেকনিক্যাল স্কুল, 10টা টিবেট ইনস্টিটিউট যেটা আছে, আমরা কার্যক্রম পরিচালনা করছি। ২৭,০০০ ছেলে মেয়েকে আমরা ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিলস ট্রেনিং প্রোভাইড করব। দেন সাবসিকুয়েন্টলি আমরা জব প্লেসমেন্ট সাপোর্ট দিব। এই প্রজেক্টের মাধ্যমে আমরা জেন্ডার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এনশিওর করব, যেটাকে বলা হচ্ছে যে জেন্ডার রেসপন্সিভ অ্যান্ড ইনক্লুসিভ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এভাবেই ১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ অসংখ্য শিশু, কিশোর, যুবা, প্রতিবন্ধী, হিজড়া জনগোষ্ঠী সহ পিছিয়ে পড়া মানুষদের জেন্ডার ভিত্তিক সহিংসতা মুক্ত পরিবেশে কারিগরি শিক্ষা প্রদান ও দক্ষতা উন্নয়নের সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধ করেছে মানব জীবন। সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ। ইউসেপ বাংলাদেশ, হেল্প টু লার্ন,
Skills to Earn.